বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনার মঞ্চ প্রায় প্রস্তুত। এরই মধ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আশপাশের পুরো এলাকা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, তারেক রহমান মঞ্চে এসে পৌঁছবেন কখন? তার নিরাপত্তা নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। দীর্ঘ 18 বছর পর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার এই আসকে কেন্দ্র করে কিন্তু ৩০০ ফিটে যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই সংবর্ধনা মঞ্চে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা আজকে সকালে যখন এসেছি তখন যে দেখতে পেয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে মঞ্চের অবস্থা, মঞ্চ তৈরির কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক জায়ান্ট স্ক্রিন যেটি রয়েছে সেটি লাগানো হয়েছে। যারা আয়োজক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে যারা মঞ্চে কিন্তু আসতে পারবে না, দূর থেকে যাতে তারা এই অনুষ্ঠানকে উপভোগ করতে পারে সেজন্য লাগানো হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি পুরো এলাকা জুড়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, অর্থাৎ নিরাপত্তার বিষয় কিন্তু সর্বোচ্চভাবে মাথা রাখছে এখানকার যারা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ রয়েছে তারা। আমি দেখতে পেয়েছি কিছুক্ষণ পর পর কিন্তু সিএসএফের সদস্যরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাতে চাই মঞ্চে তারা ভিজিট করছে এবং দেখছে কোন নিরাপত্তার ঝুঁকি আছে কিনা। এবং এখন পর্যন্ত মঞ্চের ভিতরে কিন্তু সক্রিয় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ যারা নেতা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন। আর যে রয়েছে সেটি তারা পরিদর্শন করছেন, আশেপাশের জায়গাগুলো দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা দেখছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চটির আশেপাশে পুরো জায়গাতে কিন্তু দেশের মধ্যে করা হয়েছে। চারপাশে স্বীকৃতি সদস্যরা কিন্তু চলে এসেছি যে অনুষ্ঠান শুনেছি পুরো জায়গাতে কিন্তু মাইক লাগানো হয়েছে, অর্থাৎ নেতাকর্মীরা যাতে সে কোনো স্থান থেকে তারেক রহমান যে বক্তব্য শুনতে পারে। আয়োজক কমিটি রয়েছেন তাদের পক্ষ থেকে যেটা আমাদেরকে বলা হয়েছে যে বিমানবন্দরে নেমে সরাসরি তারেক রহমান এই ৩০০ ফিটে চলে আসছেন এবং এখানে তিনি সংক্ষিপ্ত ভাষণ রাখছেন। এবং তারেক রহমান ছাড়া অন্য কোনো নেতাকর্মী কিন্তু এই সংবর্ধনা স্থলে ভাষণ রাখবে না। এখানে ভাষণ দেওয়ার পরে কিন্তু তিনি সরাসরি এভারকেয়ারে চলে যাবেন, পরবর্তীতে তিনি গুলশানের পাকিস্তানে চলে যাবেন। তো সার্বিকভাবে বলা চলে যে এই মুহূর্তে ঘটনাস্থল এবং তার আশেপাশে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি কঠোর করা হয়েছে। বিশেষ করে যে রাস্তা হিসেবে মঞ্চ তৈরি করা হয়েছে সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিকল্প রাস্তাতে এখানে যারা যাতায়াত করছে তাদেরকে যাতায়াত করার জন্য বলা হয়েছে। এছাড়াও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং অন্যান্য যে সার্বিক ব্যবস্থা রয়েছে সেসব প্রায় শেষ করে এনেছে আয়োজক কমিটি। এবং যেটি আমাদেরকে জানানো হয়েছে যে সকাল থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, পরবর্তীতে তারেক রহমান এখানে এসে যোগদান করলে যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে এবং এই অনুষ্ঠানটি খুব সংক্ষিপ্ত হবে। এবং তারা বলেছে যে এই অনুষ্ঠানের ফলে যদি সাধারণ মানুষের জন্য ভোগান্তি হয় সেগুলো তারা আগে থেকেই এখানকার সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে ভোগ প্রার্থনা করেছেন। তারা বলেছেন যে অন্যান্য জায়গায় এই অনুষ্ঠান আয়োজন করলে ভোগান্তি আরো বেশি হতো, সেই কারণে তারা এই জায়গাটিতে করেছেন এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটি শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নেতাকর্মীরা আসছেন, তারা সুবিধা পাওয়া যেটি বারবার আমরা দেখতে বলছেন যে 18 বছর পরে তারেক রহমানের দেশে ফেরা তাদের মধ্যে তিনি একটি উচ্চীবনের শক্তি সঞ্চার করেছিলেন। তারা যদি বলছে তারেক রহমানের দেশে আসা আর সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে কাজে লাগবে এবং তারেক রহমানের এই যে দেশে আসার পর প্রথম যে ভাষণ সেই ভাষণটি শোনার জন্য কিন্তু তারা এখানে এসেছে। এছাড়াও আয়োজক কমিটি রয়েছেন তারা কিন্তু নানাভাবে এই অনুষ্ঠানকে সফল করতে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে কিন্তু এখানে মঞ্চ তৈরির কাজ চলছে, যেটি আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং যেটি আমরা জানতে পেরেছি বিকেলের মধ্যে মঞ্চ তৈরির কাজ সার্বিক কার্যক্রম রয়েছে সেটি শেষ হয়ে যাবে, অর্থাৎ বলা চলেছে সন্ধ্যার মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই সমাবেশের স্থল। এবং তারা যদি বলছেন গতকালকে সকাল থেকেই তারা এখানে কার্যক্রম পরিচালনা করতে চায়, তখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এরপরে সংবর্ধনার আয়োজন হবে। এবং এটাই জানা যাচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে অবতরণ করার পরে সরাসরি কিন্তু এখানে চলে আসবে এবং তিনি কোন দূর দিয়ে আসবেন, কিভাবে এখানে আসবেন সেই কার্যক্রমগুলো কিন্তু তাদেরকে যে সংবর্ধনা দেওয়া হবে সংবর্ধনা গিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স রয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তো এই ছিল আসলে আমাদের সেখান থেকে সব শেষ।